পুরা ঘর যেটা পোড়া গেলে যেভাবে হয় একটা বস্ত্র ছিল না। শহীদউদ্দিন চৌধুরী এনি সাহেবের সাথে যোগাযোগ করব, এই অসহায় ফ্যামিলির সাথে সহযোগিতার জন্য হাত বাড়ায় এবং সরকারিভাবে দান অনুদানের একটা ব্যবস্থা করে। এই এলাকার যারা প্রভাবশালী লোক আছেন ওনারা সকলে যেন একটু হাত বাড়াই দেয়, সবাই যেন একটু সুনিশ্চিত দেখে ওনার প্রতি এটা ইয়ে করে। ওনার স্বামী নাই, ছেলে নাই, অসহায় মানুষ, আমরা সবাই মিলে দেখি, চেষ্টা করি কি করা যায়। প্রশাসনিক কর্মকর্তারা, রাজনৈতিক কর্মকর্তারা দেখবেন এবং এদের সহযোগিতার হাত বাড়াবেন। গতকালকে আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে রাত্রে প্রায় 4:30টার সময় ইটখোলা মনু ভূঁইয়ার বাড়িতে ফারুক নামের এক ভদ্রলোকের ঘরে বিদ্যুৎ শর্ট সার্কিটে অগ্নিদগ্ধ হইয়া 2টা ঘর 3টা ঘরেই বসত ঘর সহ 2-3টা ঘর একবারে পুড়ে ছাই হয়ে যায়। এইখানে আসলে এলাকা আমাদের একবারে প্রত্যন্ত অঞ্চল কারণে ফায়ার সার্ভিস আসা যোগাযোগ করা হয়েছে। দেখা গেছে যে এর আগে আগুন নিবানো ঘর পুড়ে ছাই হয়ে গেছে, ফায়ার সার্ভিস আসেও কোনো কাজ হয়নি। এলাকার লোকজনে পানি টানি মারছে, এখনো আগুন জ্বলতেছে। এখন প্রায় 12টা 12:30 বাজে সময় মনে হয়, এখনো আগুন জ্বলতেছে। মানে কিছুই রয় না, সর্বশেষ এখানে কিছুই রয় নাই তাদের। একটা অসহায় ফ্যামিলির উপরে এইভাবে যাই হোক হয়ে গেছে, এটা আল্লাহর হুকুম। তারপরে আমি প্রশাসনের দিক থেকে উদাত্ত আহ্বান জানাবো যেন এই ফ্যামিলির প্রতি একটু খেয়াল রাখে। স্যার, এটা তো আপনাদের বাড়ি, জি, গতকালকে ঘটনা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আসলে গতকালকে হঠাৎ রাত্রে আনুমানিক 4টা হবে, ওই আমাদের পাশের ঘরে ইটখোলা মনু ভূঁইয়ার বাড়ি, 12 নম্বর সরসরা ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড, গ্রাম ইটখোলা মনু ভূঁইয়ার বাড়ি। ফারুক নামে উনি ছিল, উনি মারা গেছে। এখন ওনার স্ত্রী আর ওনার কোনো ছেলে নাই, 2 মেয়ে বিয়ে দেওয়া হয়েছে। ওই ওনার স্ত্রীও তার বাপের বাড়িতে ছিল, খালিঘর ছিল। হঠাৎ আমরা ওদের পাশের ঘর আলাদা খবরগুলো যে ওদের ঘরে আগুন লাগছে, তখন আমি ঘুম থেকে উঠে আরো বাড়ির অন্যান্য লোকেরা যখন আসছিল তখন দেখলাম যে আগুন কিন্তু লাফাইতেছে, আগুন অনেক আগে লাগছে, কারেন্টের আগুন। তো আমি গত 24 ঘন্টা কিন্তু কারেন্ট ছিল না, এই জন্য 10টার পর থেকে অন্তত 8-10 বার কারেন্ট আসবে পৌঁছাইছে, পরে 12:30টার দিকে কারেন্ট আসছে। তো এখন আমাদের ধারণা ওইখানে কোনো ঘরে কেউ ছিল না, ফ্রিজ ট্রিজ ছিল, কোনোখান থেকে এভাবে কারেন্টে খোঁচা দেওয়াতে আগুন ধরছে নাকি। পরে কি করবো, এখন আমাদের বাড়িতে 3-4টা ছেলে ছিল, ওরা অনেক চেষ্টা করছে, পাশাপাশি ঘর। পরে আমি আমাদের মসজিদের মাইকে হুজুরকে ফোন দিয়ে যখন মাইক দিয়ে বলাইছি, এলাকার লোকজন আসি পানিটা দিয়ে ওইদিকে, পাশাপাশি আমি স্থানীয় ক্যাম্পে এবং 999-এ ফোন দিই, ফায়ার সার্ভিসেও খবর দিছি, ফায়ার সার্ভিস পরে আসছে। তো আসার আগে স্থানীয় লোকজন মাইকে বলার কারণে আসি, আগুনটা মোটামুটি তাৎক্ষণিক ইয়ে হয়েছে, কিন্তু এখনো আগুন জ্বলতেছে। ওর লাঠি ঘর, রান্নাঘর এবং ঘর, 3টা ঘর একেবারে বসত ঘর, একেবারে মানে জ্বলে সব ছাই হয়ে গেছে। এই জন্য এলাকার বিত্তবান যারা বড় লোক আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবার কাছে আকুল আবেদন থাকবে, এর নিরীহ যার কোনো ছেলে নাই এবং স্বামী নাই, পুরা ঘর যেটা পোড়া গেলে যেভাবে হয় একটা বস্ত্র ছিল না। এলাকার লোকজন আসাতে সেই পাশের ঘরগুলা মারছে, কিন্তু ওই ঘর মারতে পারে না, পাশের ঘর না, পুরা বাড়ি ঘর সব জ্বলে যেত। প্রশাসনিক তৎপরতা খুব কম, এতে করে এই এলাকায় আসলে বিভিন্ন দিক থেকে অবহেলিত। এর মধ্যে বিশেষ করে আমি বলবো প্রশাসনিক কিছু দুর্বলতা আছে এখানে দীর্ঘদিন থেকে, বিগত 5-7 বছর থেকে আমি বলবো। এরপরে ইদানিং আর একটু বাড়ে গেছে, যখন প্রশাসনিক একটু দুর্বলতা দেখা দিছে তখন চুরি ডাকাতি রাহাজানি প্রতিনিয়ত চলছে। গত 4-5 মাস আগেও থেকে এখানে বোধহয় 5-6টা অঘটন ঘটছে, থানাতে মামলা হয়েছে। 2-3টা মানুষের আগ্রহে মামলা মোকদ্দমাও যাইতে চায় না, হয়রানি মনে করে মানুষ এখন, যার কারণে নিজেদের দুঃখ কষ্ট নিয়ে নিজেরাই এলাকায় অবস্থান করতেছে। আসলে এটা এক মর্মান্ত বিষয়। 12 নং সরসরা ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড ইটখোলা গ্রাম মনু ভূঁইয়ার বাড়ি যে এই দুর্ঘটনা ঘটছে, এটার জন্য আসলে দুঃখ প্রকাশ করি। এবং যারা ইটখোলা গ্রামবাসী যেভাবে একসাথে রাত্রের 4:30টার দিকে অনেক কষ্ট করি এই আগুন নিভাইছে, অন্য ঘরগুলো বাঁচাইছে, আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বর্তমানে যারা এই এলাকার গরিব অসহায়কে সবসময় হেল্প করেন এবং মন্ত্রী মহোদয়ের নিকট, শহীদউদ্দিন এনি সাহেবের নিকট আমার একটা
আবেদন রইল উনি যেন ওনাদেরকে একটু সহযোগিতা করে। অতএব এই এলাকার যারা প্রভাবশালী লোক আছেন ওনারা সকলে যেন একটু হাত বাড়াই দেয়, সবাই যেন একটু সুনিশ্চিত দেখে ওনার প্রতি এটা ইয়ে করে। ওনার স্বামী নাই, ছেলে নাই, অসহায় মানুষ, আমরা সবাই মিলে দেখি চেষ্টা করি কি করা যায়।